আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিভাবে নিজের মাথায় একা একাই কথা চলতে থাকে? এটাই হলো সেলফ টকিং। সেলফ টকিং বা নিজের সাথে নিজের কথা বলা বলতে বোঝায় অভ্যন্তরীণ কথোপকথন বা চিন্তা, যা একজন ব্যক্তি নিজের সাথে নিজের হয়ে থাকে। এটি ইতিবাচক, নেতিবাচক বা নিরপেক্ষ হতে পারে, এবং এটি একজনের আবেগ, আচরণ এবং সামগ্রিক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতিবাচক সেলফ টকিং একজন ব্যক্তির মানসিক সুস্থতা ও কর্মক্ষমতার উপর বেশ কিছু প্রভাব ফেলতে পারে। এটি আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা বাড়াতে পারে, চ্যালেঞ্জের মুখে স্থিতিস্থাপক করে তোলা আমাদের, জীবনের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি উন্নীত করে, আত্মসচেতনতা ও আত্মনিয়ন্ত্রণের বৃহত্তর ধারণা বাড়াতে পারে। পজিটিভ সেলফ টকিং মানুষকে কার্যকরীভাবে চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অন্যদিকে নেগেটিভ সেলফ টকিং মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুস্থতার উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এটি কম আত্মসম্মান, আত্মসন্দেহ এবং নিরাপত্তাহীনতার অনুভূতির দিকে নিয়ে যেতে পারে। এটি উদ্বেগ, বিষণ্ণতা এবং অন্যান্য মানসিক স্বাস্থ্য সমস্যাগুলিতে ভূমিকা রাখে। নেগেটিভ সেলফ টকিং নেতিবাচক আবেগ এবং আচরণের একটি চক্রকে স্থায়ী করে তোলে, যাতে করে ব্যক্তির পক্ষে ক্ষতিকারক চিন্তাভাবনা থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে পড়ে। সেলফ টকিং নিঃসন্দেহ উপকারী যদি সেটা হয় পজিটিভ ও গঠনমূলক। এটি ব্যক্তিদের চিন্তা ভাবনা প্রক্রিয়া করতে, সিদ্ধান্ত নিতে এবং ইতিবাচক বিশ্বাসকে শক্তিশালী করতে সহায়তা করতে পারে। যাই হোক, অতিরিক্ত সেলফ টকিং, বিশেষ করে যদি এটি হয় নেতিবাচক বা স্বসমালোচনা, তা ক্ষতিকারক হতে পারে। একটি ভারসাম্য বজায় রাখা এবং যে ধরনের সেলফ টকিং ইতিবাচক, যা আত্ম উন্নয়নে অবদান রাখতে পারে, এমন সেলফ টকিং নিশ্চিত করা অপরিহার্য। পরিশেষে বলা যায়, আমাদের জীবনে পজিটিভ সেলফ টকিং বাড়াতে হবে। পজিটিভ সেলফ টকিং আপনার জীবনকে উন্নত করবে। একইভাবে নেগেটিভ সেলফ টকিং বন্ধ করতে হবে। এটা আপনাকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। সেলফ টকিংকে ভালোভাবে ব্যবহার করলে ব্যক্তিগত উন্নতি হয়, জীবন সুন্দর হয়। তাই মনে রাখবেন, মনে মনে নিজের সাথে নিজের কথা বলা খুবই ইনফ্লুয়েন্সিয়াল। আমরা নিজেদের মস্তিষ্কে নিজেদের যেভাবে উপস্থাপন করব, ধীরে ধীরে আমরা সেই মানুষটিতেই পরিণত হব। আমাদের মস্তিষ্ক মূলত সুপার কম্পিউটারের মতো। আপনি যেভাবে প্রোগ্রাম করবেন আপনার মস্তিষ্ক এটি সেই পথে অনুসরণ করবে। তাই আমাদের উচিত সবসময় ইতিবাচক চিন্তা ভাবনা করা, কারণ আমাদের মস্তিষ্ক কল্পনা আর বাস্তবতার মধ্যে তফাৎ বুঝতে পারে না। যদি আমরা নেতিবাচক চিন্তা ভাবনায় মগ্ন থাকি, তবে দিন শেষে আমরা তেমন মানুষই পরিণত হব। তাই নিজেদের চিন্তা ভাবনা নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে, কারণ দিন শেষে ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর ওন শিপ। তাই নিজেদের চিন্তা ভাবনার উপর নিয়ন্ত্রণ আনার দায়িত্ব আমাদের নিজেদেরই। তাই আশা করি এখন থেকে আপনাদের জীবনে সেলফ টকিং পজিটিভই হবে।